প্রিয় ভিউয়ার্স, আমার প্রফেসর দানেশ একাডেমি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা ArcGIS ইউজ করে কিভাবে স্টাডি এরিয়া ম্যাপ তৈরি করতে হয় সেটি আলোচনা করব। আমার এখানে ArcGIS ডেস্কটপ 10.8 সফটওয়্যারটি ইনস্টল করা আছে। আমি আজকে যে কাজটি করব সেটি হচ্ছে বাংলাদেশের মধ্যে যে ফেনী ডিস্ট্রিক্ট আছে সে ফেনী ডিস্ট্রিক্টের স্টাডি এরিয়া হিসাবে নিব এবং এখানে বাংলাদেশকেও দেখা যাবে ফেনীকেও দেখা যাবে এরকম ভাবে একটা স্টাডি এরিয়া নির্ধারণ করব। তাহলে আমরা অ্যাড ডাটা দিয়ে বাংলাদেশের যে শেপ ফাইলটি আছে এটা আমি বাংলাদেশের অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলের লেভেল 2 যে শেপ ফাইলটি আছে এটা অ্যাড করলাম। এখন আমাদেরকে যেটা করতে হবে ফেনী ডিস্ট্রিক্টটাকে বাংলাদেশ থেকে বের করতে হবে, যদিও আমি জানি এটা হচ্ছে ফেনী, তারপরেও আপনাদের সুবিধার্থে ফেনীটা আমি এখান থেকে কিভাবে বের করব এবং কিভাবে সিলেক্ট করব এই জিনিসটা দেখানো দরকার আছে এবং এখান থেকে ফেনী ডিস্ট্রিক্টটাকে এক্সট্রাক্ট করে এখানে রাখতে হবে টেবিল অফ কন্টেন্টস এর মধ্যে, তাহলে আমাদের কাজের সুবিধা হবে। তাহলে আমরা দেখি এখানে ওপেন অ্যাট্রিবিউট টেবলে এখানে হচ্ছে ফেনী, এই ফেনীটাকে নির্ধারণ করলাম। তারপরে অ্যাট্রিবিউট টেবিলটাকে, আচ্ছা এটাকে এক্সট্রাক্ট করতে হবে আমাকে এই ফেনী ডিস্ট্রিক্টটাকে। এই জন্য এখানে ডেটা, এক্সপোর্ট আউটপুট আন্ডারস্কোর 5 SHP মানে শেপ ফাইলটাকে আমি এক্সট্রাক্ট করতে বলছি। এখানে সে বলছে ডু ইউ ওয়ান্ট টু অ্যাড দ্য এক্সপোর্টেড ডাটা টু দ্য ম্যাপ এজ এ লেয়ার। ইয়েস, আমি এখানে আম, এই ফেনী ডিস্ট্রিক্টের শেপ ফাইলটা নিয়ে এসেছি। এখন আমাদেরকে যেটা করতে হবে এখানে যে সিলেকশনটা দেখা যাচ্ছে, সিলেকশনটা বাদ দেওয়ার জন্য আমাকে এখানে ক্লিক করলেই সিলেকশনটা চলে যাবে। এবার আমি ফেনী ডিস্ট্রিক্টটাকে আলাদা একটা কালার দিব, যেমন ধরেন এরকম একটা কালার। এটা হচ্ছে ফেনী ডিস্ট্রিক্ট। তো আমরা এখন এটাকে লেআউট ভিউতে নিতে হবে ম্যাপ তৈরি করার জন্য। এখানে এসে আমি বাংলাদেশের ম্যাপটাকে একটু ছোট করে ডান দিকে নিচের দিকে রাখি এরকম। তারপরে এখানে যে ফ্রেমটা আছে এই ফ্রেমটাকে আমি ল্যান্ডস্কেপ করে দিব। এই জন্য পেজ অ্যান্ড প্রিন্ট সেট আপে যে আমি এখানে F4 এবং এখানে ল্যান্ডস্কেপ নির্ধারণ করে দিলাম। তাহলে বাংলাদেশের ম্যাপটা আবার রিসেট করে নিচ্ছি, এখানে নিয়ে আসছি। এখানে আমরা ফ্রেমটাকে ল্যান্ডস্কেপ করে নিলাম। এখন ইনসার্টে যে আমি একটা ডাটা ফ্রেম ইনসার্ট করব। এই ডাটা ফ্রেমের মধ্যে এখানে ফেনীর যে শেপ ফাইলটা আছে শেপ ফাইলটা আমি এখানে ড্র্যাগ এন্ড ড্রপ করলে এটা এখানে চলে আসবে। এই জিনিসটাকে একটু বড় করে দিলাম। বড় করে এখানে ফুল এক্সটেন্ড দিলে এটা ফ্রেমের সাথে অ্যাডজাস্টেড হয়ে যাবে এবং বাংলাদেশের যে ম্যাপটা যেখানে আছে এখানেও যদি আমি ফুল এক্সটেন্ড চাপ দিই তাহলে এটাও ফ্রেমের সাথে অ্যাডজাস্টেড হয়ে যাবে। ফুল এক্সটেন্ড, আমার মনে হয় বাংলাদেশটাকে আরো একটু ছোট করতে পারি আমরা, এরকম ছোট করে ফেলি, করে এটাকে ফুল এক্সটেন্ড করে দেই। আচ্ছা, এবার আম, আমরা ফেনীর যে শেপ ফাইলটা আছে যে ফ্রেমটা আছে এই ফ্রেমের মধ্যে আমরা গ্রিড দিব, মানে কোঅর্ডিনেট বসাবো। এই জন্য এটাকে সিলেক্ট করে ফ্রেমটাকে সিলেক্ট করে রাইট ক্লিক, প্রপার্টিস, নিউ গ্রিড। এখানে গ্রেটিকিউল এটা যেভাবে আছে ডিফল্ট সেভাবে রেখে লেভেলস অনলি আমরা দিব, বাকি দুইটা আমরা দিব না। এখানে নিচে আমরা 10 দিয়ে দিলাম,
নেক্সট, এটা ঠিক আছে, এটা ঠিক আছে। এবার আমি ফিনিশ করে দিব। ফিনিশ করে দিলে দেখি কিরকম আসে এখানে। এই জিনিসটা আহ, আমি এটাকে আরেকটু ঘন করে দিতে পারি। যাই হোক, এটার প্রপার্টিসে আমি যাই। প্রপার্টি যে এখানে ভার্টিক্যাল যে লেভেল আছে, লেভেলগুলো লেফট এবং রাইট করে দিতে হবে। তারপরে এখানে এটাকে আমি 10 করে দিলাম, এটাকে বোল্ড করে দিলাম। তারপরে এখানে ইন্টারভেলে এখানে দেখা যাচ্ছে যে 10 করে দেওয়াতে একটু ইয়ে আসছে, বেশি ফাঁকা ফাঁকা আসতেছে। আমি 5 করে দিলাম, দেখি কিরকম আসে। এন্টার, অ্যাপ্লাই। এখন মোটামুটি ঠিক আছে। এখানে এভাবে আমি গ্রিডটা বসাতে পারি। একই রকম ভাবে বাংলাদেশের যে ফ্রেম আছে, ফ্রেমে যে এটাকে সিলেক্ট করে রাইট ক্লিক করে প্রপার্টিজে যে নিউ গ্রিড লেভেলস অনলি, এখানে আমি 10 করে দিলাম, নিচেও 10 করে দিলাম, দেখি কি অবস্থা দাঁড়ায়। নেক্সট, ফিনিশ, প্রপার্টিজ। এখানে লেভেলের মধ্যে এটা লেফট এবং রাইট করে দিতে হবে। এটা 10 দিলাম, এটা বোল্ড করে দিলাম, এটা অ্যাপ্লাই। ওকে। হ্যাঁ, এখন মোটামুটি আমার গ্রিডের কাজ শেষ। এটাকে একটু অ্যাডজাস্ট করে নিই যাতে কোঅর্ডিনেটস গুলো ঠিক মতো দেখা যায়। তাহলে এখানে আমি বাংলাদেশের গ্রিড গুলো দিলাম, এখানে ফেনীর গ্রিড গুলো দিলাম। এবার এই যে স্টাডি এরিয়াটা আছে, স্টাডি এরিয়াটাকে আমি যদি নির্ধারণ করার জন্য, দেখাই দেওয়ার জন্য যে এটা হচ্ছে ফেনী, এই জন্য আমরা ড্রয়িং টুল থেকে এখানে যে লাইন টুল আছে, এই লাইন টুলটা নিয়ে আমি এখান থেকে এখানে টেনে দিলাম, টেনে ডাবল ক্লিক। একই রকম ভাবে এখান থেকে ডাবল ক্লিক করে দিলাম। আমি ইচ্ছা করলে এখানে একটা এই ড্রয়িং টুল থেকে রেক্টাঙ্গেল নিয়ে একটা বক্স তৈরি করতে পারতাম, কিন্তু আমি মনে করি যে বক্স তৈরি করার কোনো প্রয়োজন নাই। বক্স তৈরি করতে চাইলে আপনারা যদি চান বক্স তৈরি করে নিতে পারেন। এখান থেকে এটা প্রেস করে, রেক্টাঙ্গেল প্রেস করলে এখানে ব্লক হয়ে যাবে। তারপরে এটাকে নো কালার করে দিলে বক্সটা শুধু দেখা যাবে, এবং এটার সাথে লাইনগুলোকে অ্যাড করে দিতে পারেন। এবার এই লাইনটা যদি একটু কালার করি তাহলে কেমন দাঁড়ায়। প্রপার্টিজে গেলাম, প্রপার্টিজে এখানে এটা ব্ল্যাক করা আছে, এটাকে যদি আমি আহ, এই কালারটা দিই তাহলে কি দাঁড়ায়। একই রকম ভাবে এখানেও যদি আমি কালার দেই, আহ, এই কালারটা যদি দেই তাহলে মোটামুটি আমার এই স্টাডি এরিয়াটাকে দেখানো হয়ে গেল। এবার এটা যে ফেনী ডিস্ট্রিক্ট, এটা যে বাংলাদেশ, এই জিনিসটা দেখানোর জন্য আমাকে ইনসার্ট থেকে টাইটেলে প্রেস করতে হবে। এই টাইটেলে আমি লিখি ফেনী ডিস্ট্রিক্ট। ফেনী ডিস্ট্রিক্ট এখানে নিয়ে আসে, এটাকে আমি যদি প্রপার্টিজে যাই তাহলে দেখি চেঞ্জ সিম্বল, এটাকে আমি বোল্ড করে দিলাম। বোল্ড করে দিলে এই জিনিস ফেনী ডিস্ট্রিক্টটা সুন্দর করে দেখা যাচ্ছে। একই রকম ভাবে বাংলাদেশের এখানে যে আমি টাইটেল প্রেস করলাম, প্রেস করে এখানে যদি ডাবল ক্লিক করি তাহলে বাংলাদেশ আসে। সাইজ এন্ড পজিশনে এটা ওখান থেকে ঠিক করলে ভালো হবে। আচ্ছা, এখানে চেঞ্জ সিম্বলে এই 16 আমি দিয়ে দিলাম, অ্যাপ্লাই। বাংলাদেশ, এই বাংলাদেশটাকে টেনে আমি এখানে নিয়ে আসলাম। এবার আমাকে নর্থ এরো দিতে হবে। এখানে ইনসার্টে যে নর্থ এরো, নর্থ এরো ওই যে এসরি নর্থ 12, এটা আমি সবসময় ইউজ করি। এটা এন্টার চাপলাম, এটা এবার টেনে এখানে নিয়ে গেলাম, বাংলাদেশটাকে সিলেক্ট করলাম, তারপরে নর্থ এরো এটা দিলাম, এটা টেনে এখানে নিয়ে গেলাম। এবার আমি যদি
এখানে স্কেল দেওয়াটা জরুরি। ইনসার্ট স্কেল বার, আমি প্রথম যে বারটা আছে বারটা ইউজ করব। এটা প্রপার্টিজে যাই, এখানে মাইলস লেখা আছে, আমি মাইলস চাই না, আমি কিলোমিটার চাই। এই জন্য এখানে এন্টার দিলাম, এখানে এটা বসিয়ে দিলাম। এবার এটাকে প্রপার্টিজে যে এটাকে বোল্ড করে দিই, তাহলে এই জিনিসটা সুন্দর করে দেখা যাবে। এই যে এবার বাংলাদেশের ফ্রেমকে সিলেক্ট করে আমরা এখান থেকে স্কেল বার নিলাম। এই স্কেল বারটা এখানে প্রপার্টিজে যে আমি এটাকে কিলোমিটার করে দিলাম, অ্যাপ্লাই করলাম, ওকে করলাম, তারপরে ওকে। এই বাংলাদেশটা এখানে চলে আসছে, এইটা বেশ খানিকটা বড় হয়ে গেছে, তো এটাকে টেনে একটু অ্যাডজাস্ট করে দিই। আচ্ছা, আর একটু ছোট করে দিই। এবার এটাকে প্রপার্টিজে যে বোল্ড করে দিলাম, এটা বোল্ড হয়ে গেল। আপনারা ইচ্ছা করলে এখান থেকে ইনসার্টে যে স্কেল টেক্সটও দিতে পারেন, আমি মনে করি এটা দিলেই যথেষ্ট, স্কেল টেক্সটের দরকার নেই। তবে এখানে দেখা যাচ্ছে এই যে বাংলাদেশের যে স্কেলটা এটা একটু বড় দেখা যাচ্ছে, এই জিনিসটাকে আর একটু ছোট করা যায় কিনা দেখি। এখানে সাইজ আছে 11.50, এটাকে আমরা 10 করে দিই। 10 করে দিলে কি অবস্থা দাঁড়ায়? হ্যাঁ, 10 করে দিলে মোটামুটি এটার কাছাকাছি চলে আসে। তাহলে এইভাবে আমি স্কেলটা এখানে বসাইতে পারি। এবার আমি যদি লিজেন্ড দিতে চাই, লিজেন্ড দেওয়ার আগে আমি যে কাজটা করব, এখানে যে এক্সপোর্ট আউটপুট 5 লেখা আছে, এই জিনিসটাকে আমি এটা ডাবল ক্লিক করে লেফট ক্লিক করলে এটার এডিটেবল হয়ে যাবে। এইখানে আমরা ফেনী ডিস্ট্রিক্ট লিখব, ফেনী ডিস্ট্রিক্ট, আর এখানে লিখব বাংলাদেশ। তাহলে লিজেন্ডের মধ্যে এই জিনিসটা এভাবে আসবে। আমরা এবার ইনসার্ট দিয়ে বাংলাদেশের ফ্রেমটার মধ্যে ইনসার্ট করে আমি যদি লিজেন্ড দেই, তাহলে এখানে লিজেন্ড, এখানে দেখা যাচ্ছে যে বাংলাদেশটা ঠিকই আসছে, কিন্তু এই জায়গাটাতেও ফেনী লিখে দিতে হবে, আর না হয় এটা আসবে না। ফেনী ডিস্ট্রিক্ট, তাইলে এখানে দেখেন এই কালারটা ফেনী ডিস্ট্রিক্ট মিন করছে আর এই কালারটা বাংলাদেশ মিন করছে, এটা দেখা যাচ্ছে। এইভাবে আমি এই লিজেন্ডটাকে এখানে দেখিয়ে দিতে পারি। ঠিক আছে, এইভাবে আমরা স্টাডি এরিয়া ম্যাপিং করতে পারি। এবার ম্যাপ মোটামুটি এখন আপনারা একটু অ্যাডজাস্ট করে কোঅর্ডিনেটস গুলাকে এখানে আর একটু পাতলা করতে পারেন, এখানে আর একটু ঘন করতে পারেন। এটা গ্রিডে যে ট্রায়াল অ্যান্ড এরর করলে আপনার ঠিক হয়ে যাবে, একটু অ্যাডজাস্ট করে নিতে পারবেন, কোনো সমস্যা নাই। এই এই যে লাইনটা আছে, লাইনটার থিকনেস বা উইডথ আপনি বাড়ায় নিতে পারেন, এটার উইডথ তো বাড়ায় নিতে পারেন, বাড়ায় বাড়ায় নিলে এটা আর একটু স্পষ্ট হবে। তো আমি যতটুকু ভালো মনে করেছি আমি করেছি, আপনাদের পছন্দ মতো আপনারা এটা চেঞ্জ করে নিতে পারেন। এবার এইটিকে খুব সহজে যদি আপনি ওয়ার্ড ডকুমেন্টের মধ্যে নিতে চান, কারণ আমরা যখন ম্যাপ তৈরি করি এই ম্যাপটা কিন্তু ফাইনালি ওয়ার্ডের ফরম্যাটের মধ্যে এটাকে পেস্ট করতে হয়। তাহলে এখানে একটা সহজ পদ্ধতি আছে, আপনি এডিটে যান, এডিটে যে ম্যাপ কপি টু ক্লিপবোর্ড করলে এটা কপি হয়ে গেছে। এবার আপনি ওয়ার্ড ফাইলের আপনি যদি এখানে পেস্ট করেন, এই জিনিসটা এখানে চলে আসবে। এবার এটাকে আপনার
র্যাপ টেক্সট দিয়ে থ্রো করে আপনি এটাকে অ্যাডজাস্ট করে নিতে পারবেন। এইভাবে এটাকে ওয়ার্ড ফাইলে আপনি নিয়ে আসতে পারেন। আপনি ডানে বামে উপরে নিচে নিয়ে এটাকে অ্যাডজাস্ট করে নিতে পারেন, এভাবেও করতে পারেন। আবার আপনি এখানে ফাইলে যে এক্সপোর্ট ম্যাপ করে এটার নাম দিয়ে দিলে এটা টিপ ফরম্যাটে এটা সেভ হবে, এবং এটার রেজুলেশন গুলো 300, সাধারণত 300 থাকলে হয়। মোটামুটি যেগুলো আছে এগুলো ডিফল্ট রেখে দেওয়া ভালো। করে এটার নামটা দিলে আপনি যদি কোথায় এটা সেভ করতে চান, এখন যেমন এখানে দেখা যাচ্ছে ডাউনলোডস, এটা ডাউনলোডসে সেভ হয়ে যাবে। আমি সেভ করছি না যেহেতু এটা পরীক্ষামূলক। তো আম, আম, আমি মনে করি যে এভাবে যদি আপনারা কাজ করেন তাহলে ফাইনালি আপনারা একটা চমৎকার একটা স্টাডি এরিয়া ম্যাপ আপনারা পেতে পারেন। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আপনাদের কোনো কমেন্ট থাকলে আম, অবশ্যই কমেন্ট করবেন, এবং ভবিষ্যতে কোন ধরনের ভিডিও দেখতে চান ArcGIS ভিত্তিক এটা আমাকে জানাবেন, এবং আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আবারও শেষ করছি। সবাই ভালো থাকবেন।